আপনার একটা পেজ আছে, আপনার পেজে 500 ফলোয়ার আছে। এখন এই 500 ফলোয়ার কি আসলে আপনার পেজের যে ক্যাটাগরি তার সঙ্গে রিলেটেড বা তার সঙ্গে কানেক্টেড? মানে আপনার পেজে মনে করেন আপনি পাঞ্জাবি সেল করতেছেন, সো আপনার পেজে যে 500 জন ফলোয়ার আছে, এই 500 জন ফলোয়ার কি পাঞ্জাবি কিনা বা পাঞ্জাবির সঙ্গে ইন্টারেস্টেড এরকম কিছু? এরকম কিন্তু না। তারা জাস্ট আপনাকে ফলো দিছে বা হয়তো আপনি ইনভাইটেশন পাঠাইছেন, সে অ্যাকসেপ্ট করছে, এটুকুই। সো আপনাকে দেখে দেখে গুনে গুনে ওই সকল মানুষের কাছেই টার্গেট করতে হবে যে সকল মানুষ আসলে আপনার প্রোডাক্টটা কেনার জন্য ইন্টারেস্টেড, কিংবা আপনার যে রিলেটেড প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট তারা ইন্টারনেটে খুঁজে বা সার্চ করে বা এই ধরনের কোনো পোস্ট তাদের সামনে আসলে তারা দেখে। এই ধরনের কাস্টমারকে বা এই ধরনের অডিয়েন্সকে যদি আপনি টার্গেটটা করতে পারেন, তবেই কিন্তু আপনার প্রোডাক্টের সেলস 100% বেড়ে যাবে। দেখেন, আপনি আপনার কথাই ভাবেন, আপনি মনে করেন আপনার আইডিতে 2টা পেজ ফলো দিয়ে রাখছেন। একটা হচ্ছে ব্যাচেলর পয়েন্টের জন্য, বর্তমান জনপ্রিয় নাটক সিরিজ ব্যাচেলর পয়েন্টের জন্য আপনি ধ্রুব টিভির যে ফেসবুকের যে অফিসিয়াল পেজটা আছে আপনি সেটা ফলো দিয়ে রাখছেন, এবং ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো চলে এই নাটক দেখার জন্য একটা পেজ ফলো দিয়ে রাখছেন। 2টা পেজ। তো যখন ব্যাচেলর পয়েন্টের একটা একটা এপিসোড আসতে থাকে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে চলে যান দেখার জন্য যে আজকে কি এপিসোড আসলো, আজকে কি এপিসোড দেখা হবে। এই যে একটা আপনার আগ্রহ, আপনার ইন্টারেস্ট, সো আপনি কিন্তু এই জিনিসটার জন্য চলে যাচ্ছেন। তাহলে কি হলো, আপনি 2টা পেজ ফলো দিয়ে রাখছিলেন, আপনি কি আদৌ 2টার দিকে ইন্টারেস্টেড? আপনি তো একটার দিকে ইন্টারেস্টেড, সো আপনি ওই দিকে চলে যাচ্ছেন। এবং পরবর্তীতে ফেসবুক কি করে, ফেসবুক দেখবেন আপনি যে বিষয়গুলো বেশি বেশি সার্চ করেন, বেশি বেশি দেখেন, এই ধরনের জিনিস কিন্তু আপনার সামনে বা আপনার আশপাশে আপনার নিউজ পেজ দিয়ে দেয়, সাজেস্ট করে। কেন করে? কারণ আপনি ওই বিষয়টার উপরে ইন্টারেস্টেড, যাতে করে ফেসবুক আপনার কাছে ওই পোস্টটা বা ওই পেজটা পৌঁছালে ওই পেজেও আপনি ফলো দিয়ে আসেন বা ওই পেজের কন্টেন্টগুলো আপনি দেখে আসেন, একটা পসিবিলিটি থেকে যায়, যার কারণে কিন্তু ফেসবুকও আপনার কাছে ওইগুলো সাজেস্ট করে। সো বিষয়টা হচ্ছে এরকমই, আপনি যখন একটা অডিয়েন্সকে টার্গেট করবেন অবশ্যই বুঝতে হবে যে আপনার এই অডিয়েন্সটা কি আদৌ এই বিষয়টার উপর ইন্টারেস্ট আছে কিনা। যদি ইন্টারেস্ট না থাকে তাহলে তার কাছে আপনি যদি অ্যাডটা পৌঁছান, আপনার অ্যাডের যে কস্টিং সে পুরোটাই বৃথা যাবে। কেন বলি, ধরেন একটা অডিয়েন্সের কাছে আপনার এই পাঞ্জাবি, আপনার পেজে পাঞ্জাবি সেল করেন, তো আপনার পাঞ্জাবির এই পোস্টটা একটা অডিয়েন্সের কাছে গেছে, সে এখন এই মুহূর্তে ফেসবুকে কি খুঁজতেছে, সে কোনো প্রোডাক্ট বা সে কোনো অর্গানিক ফুড খুঁজতেছে, কিংবা দেখা যাচ্ছে সে কোনো ক্রিকেটের ম্যাচ চলতেছে, সেই ম্যাচটার লাইভ দেখার জন্য সেটা সার্চ করতে খুঁজতেছে। তার কিন্তু পাঞ্জাবির এখন প্রয়োজন নেই। সো আপনার পাঞ্জাবির অ্যাড যদি তার সামনে যায় তখন সে কি করবে? তখন কিন্তু অবশ্যই স্কিপ করে চলে যাবে, কারণ তার সেটা প্রয়োজন নেই। সো আপনি যে ওই মানুষটাকে টার্গেট করছেন, তাহলে আপনার টার্গেটটা বৃথা গেল। কিন্তু আপনার টার্গেট ঠিকই ওই জায়গাতে ফেসবুক কিন্তু তাকে ঠিকই নিয়ে যাবে। আপনার যে একটা কস্টিং রাখছেন বা আপনার একটা খরচ যে রাখছেন অ্যাডস এর জন্য, এই খরচটা কিন্তু ফেসবুক ঠিকই কেটে নেবে। আপনি যাকে তাকে পছন্দ করছেন, আপনার অ্যাডটা তার কাছেই পৌঁছাবে। ঠিক আছে? সো টার্গেটটা করতে হবে এমন ভাবে যাতে করে আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা থাকে। ভালো মতো টার্গেটিং করাটা শিখতে হবে, ফেসবুকের ট্র্যাকিং সিস্টেমটা বুঝতে হবে, অডিয়েন্স রিটেনশনটা বুঝতে হবে, তবেই আপনার এই টার্গেটিংটা সাকসেস হবে এবং আপনার প্রোডাক্টের সেলস বৃদ্ধি পাবে। ধন্যবাদ।